আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি বাইজিৎ আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো শাকিব খানের রাজকুমার ছবি নিয়ে। রাজকুমার ছবিটা 13ই জুন বঙ্গবিটিতে মানে হবে, মুক্তি পাবে। যারা যারা এখনো রাজকুমার ছবিটা দেখেন নাই তারা বঙ্গবিটিতে মানে দেখতে পারবেন, বঙ্গবিটির চ্যানেলে 13ই জুন থেকে। বিষয়টা খুব ভালো, মানে তারা মানে অফিসিয়াল ভাবে মানে ট্রেইলার ছাড়ছে। আপনারা ট্রেলারটা দেখেন। আমার কাছে ট্রেলারটা খুব ভালো লাগছে, যদিও আমি ছবিটা দেখছি, ছবিটা আমার কাছে মানে ভালো লাগছে এবং এই ট্রেলারটা আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিসা দিতে চাই, তাহলে আমার নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি। ভিসা না দিলে আমি কি ডাহাতি করে ভিসা নেবো? আর এই যে শামসু, শামসু, no Samsu, no Samsu. My name is Sam. It doesn't make any difference to me. কি করছে? তোমার রূপকথাতে আমি হবো রাজকুমার। মেক্সিকো দিয়ে আমার লোক পাঠানো যায় না। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। আমাকে আমেরিকা পাঠাতেই হবে। মানে বিদেশ যাবে এই জন্য বলতে আছে যে আমার যেখান থেকে মনে হয় সেখান থেকে পাঠান, কিন্তু আমার যাইতে হবে। Get out of here! Get up before I wake up in the morning, okay? একটা শিকার ভালো করে জানা আছে যত সম্মান আমার ক্লাস শাকিব খানের মায়ের কথা বলতে আসছি, আমার মায়ের কোথায় থাকে তার ঠিকানা তো জানে না। আমি চিনেছি আপনাকে। আমি খাটে যাবে কোন না। শেফ লাইনকে খালি যাবে তুমি। দেখলেন রাজকুমার ছবির ট্রেলারটা। রাজকুমার ছবিটা ভাই মানে সত্যি একটা অসাধারণ একটা ছবি। কারণ এখানে দেশের কথা বলা হয়েছে এবং কি মায়ের প্রতি যে সন্তানের যে ভালোবাসাটা সেটার কথা বলা হয়েছে। এই ছবিটার ভিতরে মানে যারা দেখেন নাই তারা আসলে আমি বলে দিতে চাই না, আপনারা দেখে নিয়ে। আর তারপর কিছুটা বলি, মানে শাকিব খান তার মাকে খোঁজার জন্য মানে বাইরে চলে যায়, মানে বিদেশে বাড়িতে আমেরিকা চলে যায়। ওখান থেকে ওখানে যে মানে খোঁজে, তখন তার সঙ্গে যে এরা থাকে তার বন্ধু মানে এজাদ, ডাক্তার এজাদ। মানে সে বলতে চাচ্ছে যে একটা মানুষের ছবি নাই বা আই নাই, তার কোনো ঠিকানা নাই, এরকম কি তাকে মানে খুঁজে পাওয়া যাবে, তাও আবার বিদেশে বাড়িতে। ঠিক আছে, কারণ শাকিব খান তো তার মাকে দেখছে সেই ছোট্টবেলা। আর ওই সময় মানে কোনো ই ছিল না, মানে ক্যামেরা ট্যামেরা ছিল না। আর তারা একটু এমনিতেই মানে তার বাবা ছিল মানে ইসলামিক টাইপের, এই জন্য কোনো ছবি টবি তুলতো না। ঠিক আছে, শুধু শাকিব খান তার মায়ের নামটা জানে, শুধু এতটুকুই সে জানে, আর কোনো কিছুই জানে না। এই কারণে সে বলতেছে যে এটা তাহলে তুমি কিরকম কি খুঁজে পাবা না পাবা। তারপরে সে মানে ওখানে মানে খুঁজতে আসে, তারপর আবার গিয়ে মানে দেশে আসে। ঠিক আছে, আর দেশে আইসা আবার কি বিদেশে বাড়িতে যায়, বিদেশে বাড়িতে যায় তখন আবার খোঁজ পায়, তখন আবার দেশে বাড়িতে যায়, তখন আবার চট্টগ্রামের যে এইটা মানে ওখান থেকে মানে একটা ইয়ে হয়, তার বাবাকে কথা দেয় ইয়ে। মানে ছবিটাকে মানে খুবই খুবই সুন্দর একটা ছবি। যারা সত্যি মাকে ভালোবাসেন বা মায়ের প্রতি যাদের মানে সম্মান আছে, আহ, তারা এই ছবিটা দেখলে মানে ই পাবেন, মানে অনুভব করতে পারবেন। আর দেশের প্রতি যে ভালোবাসা, আহ, প্রতিটা মানুষের কিন্তু তার নিজ নিজ দেশের প্রতি একটা ই থাকে, টান থাকে। মানে এখানে সেই বিষয়টা তুলে ধরছে। আমার কাছে মানে সব মিলিয়ে মানে সত্যি মানে এবার যতগুলো ছবি মুক্তি পেয়েছে মানে সব থেকে এই ছবিটা মানে বেস্ট। মানে কি গল্পও ভালো,
আপনারা দেখলে মানে হতাশ হবেন না। শুধু ওই শাকিব খানের একটা গানের ভিতরে একটু হতাশা ছিল, সেই গানটাও মানে তারা ঠিক করে দিয়েছে, সেটাও মানে ভালোই আপনারা দেখতে পারবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।